দুর্ঘটনার কথা বলতে বলতেই আবারও দুর্ঘটনা দেখলাম না। ওইখানে কিন্তু আমি দেখাচ্ছি, ওইখানে কিন্তু ফুটওভার ব্রিজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাও কেন দিছে জানেন? ওইখানে একটা যখন এখানে মসজিদ আছে 12 নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ, তো এই মসজিদ থেকে যখন নামাজ শেষ হয় থেকে অনেক লোক পার হয়, তখন হচ্ছে যে এখানে সিকিউরিটি গার্ড দেওয়া আছে ওয়েলফেয়ার সোসাইটির থেকে। সিকিউরিটি গার্ড দেওয়া আছে যে এই ওয়েলফেয়ার সোসাইটির 3-4 জন সিকিউরিটি দাঁড়ান লাগে, ওনারা দাঁড়াইয়ে সিগন্যাল দেওয়া লাগে, তারপর হচ্ছে লোক পার হয়। এখন ওখানে ওই যে পিক আপ ড্রাইভারটা উনি টান দিচ্ছে, হয়তো বা মুসল্লির ডিস্টার্ব হয়েছে, যদিও এটা উচিত, যেহেতু আমরা মুসলিম। আমি হর্ন এমনিতেই কম দিই, তারপরেও আমার আরও একটা অভ্যাস আছে, ভালো খারাপ জানি না, তবে আমি একটা অভ্যাস মেনে চলার চেষ্টা করি। আমি মোটামুটি যখন আজান হয় বা যখন নামাজের টাইম আমি জানি যে এখন নামাজ চলতেছে, তখন আমি চেষ্টা করি হর্ন না দেওয়ার জন্য। আমি সব সময় ভাবি কি, রাস্তাঘাটের পাশে মসজিদগুলা যদি আমি যখন নামাজ পড়তে যাই দাঁড়াই, তখন সাইড থেকে যখন অতিরিক্ত হর্নের আওয়াজ আসে, আমার কাছে জিনিসটা খারাপ লাগে, জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, আমি ডিস্টার্ব ফিল করি। যে কারণে তো ওই যে ডিস্টার্ব ফিল করলো একটা মানুষ নামাজে দাঁড়াইয়ে, এটার কিন্তু একটা পাপের ভাগিদার আপনার নিতে হবে। মানুষ নামাজ পড়তেছে, তারে আপনি ডিস্টার্ব করতেছেন। আপনি তো নামাজ পড়েন না, আমি চিন্তা করি আমার কথা, আপনি পড়েন না না পড়েন সেটা আপনার বিষয়। আমি চিন্তা করি যে আমি তো ঠিক মতো নামাজ পড়ি না, সো আমি আর একজনের নামাজের ডিস্টার্ব করবো কেন? নিজের পাপের হিসাবই তো আমি দিয়ে শেষ করতে পারবো না, আমার নিজের পাপের হিসাব তো আমি দিয়ে শেষ করতে পারবো না। নিজের পাপের দিকে যখন আমি তাকাই, তখন তো জান্নাত তো দূরের কথা, জাহান্নামেও নিজের জায়গা দেখি না। তো আমি আর একজনের নামাজরত একজন মুসল্লির ডিস্টার্ব কেন করব? তারপরও উনি হয়তো বা দাঁড়ানো উচিত ছিল ওনার, কিন্তু দিন শেষে কি জানেন, ওখানে একটা ওভারব্রিজ দেওয়া হয়েছে শুধুমাত্র যাতে মানুষের ডিস্টার্ব না হয়, রোডে গাড়ি ঘোড়া যাতে ওখানে যানজট সৃষ্টি হয়, বিশেষ করে মাগরিবের নামাজের সময় ওখানে বিশাল এক যানজট সৃষ্টি হয়, যে কারণে ওভারব্রিজটা দেওয়া হয়েছে। যদি পারেন ওভারব্রিজ দিয়ে পার হতে, আমার কোনো অভিযোগ নেই, তারপরে যদি পারেন চেষ্টা করেন ওভারব্রিজ দিয়ে পার হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।